এই বাই দ্য ওয়ে সিনেমা লাস্টের সিনটা কিন্তু দারুণ ছিল বল। এই বলছি শোন না, সিনেমা তো দেখা হয়ে গেল, এরপর কি প্ল্যান? সে চায়ের দোকানে দাঁড়িয়ে আছে, চো। আচ্ছা আচ্ছা, চো 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 চো। আরে সেই তুই কথা তাকিয়েছিলাম আমাকে বললো হেভি হ্যান্ডু ছিল। আরে ওই রকম করে দাঁড়িয়ে আছে আমি নিজেও বুঝতে পারছি না। ভাই সিনেমাটা কি দারুণ ছিল না? সেই ফাটিয়ে ভাই ফাটিয়ে। সেই জাস্ট অসম। হ্যাঁ ভাই, চিজ পপকর্নটা হেভি ছিল। আরেকটা তো খাওয়াতে পারতিস রে শ্রী। তোর মতো হাঙরের জন্য 10 বাকিটা কম, ঠিক এই যা আছে? তো। এই বাই দ্য ওয়ে অভিষেক বল না তোর কোন সিনটা সবথেকে বেস্ট লেগেছে? কর্নারের সিনটা ভাই। মানে আরে ভাই, ডান দিকের কর্নারে জবরদস্ত সিন চলছিল, আর মেয়েটাও না পুরো ঝিঙ্কু মামুনি ছিল ভাই। তোরা না জীবনে শোধরাবি না, যা ঠাড়কি তোর এক এক। এই একটা ক্যাফে নিয়ে চল না, আমার না পেট ভরেনি। না না আমি ভাবছি আমার লিভারটা বিক্রি করি, তারপর বিক্রি করে দিয়ে তোদের ট্রিটটা দি বল। সেটা তো করতেই হবে সোনা, তুমি যে ফার্স্ট স্যালারি পেলে, হক কথা। না খাওয়ালে চলে? তবে আজ না অন্য কোনো দিন আমার বেরোতে হবে, ওষুধও কিনতে হবে, অনেক লেট হয়ে যাবে। দাদা কত হলো? এই আমি আসছি। যা, 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 ছেড়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ টাটা 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 টাটা। টাটা। হ্যাঁ মা বলো। হ্যাঁ মা মাইনে পেয়েছি। হ্যাঁ এই একটু কেনাকাটি করব। আরে তেমন কিছু কেনাকাটি করব না। হ্যাঁ আচ্ছা মা শোনো না, আমি এটিএম থেকে টাকাটা তুলে নিই তারপরে কল করি। হ্যাঁ আমি 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 তোমাকে ফোন করছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে। হ্যাঁ মা বলো। এই তো চিন্তা করো না, এই তো ওষুধের দোকান থেকে বেরোলাম আমি। হ্যাঁ 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 আসছি আমি। সবে তো মাইনেটা পেলাম। হুম 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 হুম। হ্যাঁ মা 1 মিনিট দাঁড়াও তো। হুম 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 হ্যাঁ মা আশীর্বাদ করো জীবনে এত বড় না হতে হয় যে তোমায় ছেড়ে চলে যেতে হয়। হুম 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 হুম। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, হ্যাঁ। হুম আচ্ছা শোনো না মা, আমি কি বলছি, আমি তোমার স্টেশনে পৌঁছে গেছি বুঝলে। হ্যাঁ ট্রেন আসবে এক্ষুনি। আর শোনো শোনো, আজকে তুমি কিছু রান্না করো না, আমি মোগল প্যালেস থেকে বিরিয়ানি নিয়ে যাব, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, রাখছি আমি, রাখছি। ওকে ওকে। একদম চুপ, একদম কথা বলবেন না। চারদিকে শুনশান গলি, কেউ কোথাও নেই। আপনি চিৎকার করলে না কেউ শুনতেও পাবে না। শুনুন, চিৎকার যদি করছেন না লাশ ফেলে দেবে এখানে। আপনি কে? আমি কি জানি? আপনার কি লাগে? আপনার কাছে যা যা আছে দিয়ে দিন। ব্যাগে যে 10,000 ক্যাশ আছে না, ওটা বার করুন।
কিভাবে জানলেন? বেশি কথা বলবে না। বলছে আপনার তো গলাটা শুকোচ্ছে, আপনি পারলে জলটা খেতে পারেন, ব্যাগের ভেতরে রাখা নড়বেন আছে। না, আপনি নড়বেন না। বলছি যে একটা কথা বলবো। আপনাকে দেখে তো ভদ্র ঘরের ছেলে মনে হচ্ছে, আর তাছাড়া এত নির্জন রাতে আপনি চাইলে আমার সাথে অনেক কিছু করতে পারতেন। আচ্ছা, আপনার কি খুব খিদে পেয়েছে? আপনি চলুন না, পাশে একটা ওই বিরিয়ানির দোকান আছে, আপনার যদি খিদে পায় ওখানে আমার সাথে যেতে পারেন। আপনি কি আমাকে বোকা পেয়েছেন? আপনার সাথে চাই আর আপনি আমাকে পুলিশ থেকে ধরিয়ে দেন, তাই তো? না না, বিশ্বাস করুন, আমার সেরকম কোনো উদ্দেশ্য নেই। আপনি ভুল ভাবছেন। এ নিন, আপনি 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 আমার ফোনটাও নিয়ে নিন, সব কিছু নিয়ে নিন। আমার বিশ্বাস করুন, আপনি 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 ভুল ভাবছেন। সব কিছু দিয়ে দিয়েছি, ফোন, চুরি, সব কিছু তো আপনার কাছে, তাই না? আপনি চলুন, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। আপনি আগে গিয়ে চলুন, আমি পেছনে পেছনে আসছি। চলুন আপনি প্লিজ চলুন। বলছি যে দাদা, দুটো বিরিয়ানি। বললাম যে একটু ওয়ালেটটা দাও, টাকাটা দিয়েই আমি তোমাকে ওয়ালেটটা ফেরত দিয়ে দিচ্ছি। ওই বিরিয়ানির পেমেন্টটা করতে হবে। দিচ্ছি। চলুন। বসো না, আরে বসো। এটা ধরো। দিদি, আমি খারাপ ছেলে নই দিদি। আমার বাড়ি বারাসাতে। আমার সৎমা আমাকে খেতে দেয় না। তুমি জানো আমি ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট। হ্যাঁ, এত ফিজ। সৎমা বলল নিজে রোজগার করে নে। বাধ্য হয়ে এসব করছি আমি দিদি। আমি খারাপ ছেলে নই। তুমি এটা রাখো, এটাও রাখো, রাখো। এ নাও, এই টাকাটা রাখো। তোমার থেকে কোনো টাকা? তুমি রাখো। তুমি সত্যিই ভালো মানুষ, তোমার থেকে কোনো টাকা নিতে পারবো না। তুমি রাখো, আমার টাকা লাগবে না। ধরো, তুমি ধরো 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 ধরো, নাও টাকাটা রাখো, তোমার কাজে লাগবে। আর এই ছুরিটা আমার হাতে তুলে দাও। আর আমাকে কথা দাও, কোনোদিন এই চুরির কাজ কখনো করবে না।
মনে জোর রাখবে, কিছু না কিছু ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে। আমি যেন কোনোদিনই এই ছুরি যেন হাতে না দেখতে পাই, যদি কোনোদিন দেখা হয়। দিদি ভাই, সবাই যদি তোমার মতো মানুষ হতো তাহলে পুরো পৃথিবীটাই চেঞ্জ হয়ে যেত। অনেক আগে যদি তোমার মতো ছুরিটা কেউ কেড়ে নিত কিংবা চেয়ে নিত, আমি তো একজন ভালো মানুষ হতে পারতাম বলো। তোমার মতো মানুষ আরো পৃথিবীতে হোক, যাতে পৃথিবীটাই পুরো চেঞ্জ হয়ে যায়। একই টাকাটা তো নিয়ে যাও। টাকা আর লাগবে না দিদি ভাই, আপনি আমাকে যা দিয়েছেন টাকার থেকে অনেক বেশি। আমি আসছি।